খবর শুনছেন হুগলি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বড় ঘোষণা কেজরিওয়ালের, মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। 3 দিনের হেফাজত, বৃহত্তর ষড়যন্ত্র উন্মোচনের সন্দীপ ও অভিজিৎকে মুখোমুখি জেরা সিবিআই এর। আরজিকর কাণ্ডের আবহে কলকাতার হাসপাতালে যৌন নির্যাতন, অভিযুক্ত স্বাস্থ্যকর্মী গ্রেফতার। ঘাড় ধাক্কার অভিযোগ, জুনিয়র চিকিৎসকদের ন্যারেটিভ ঠিক নয়, দাবি চন্দ্রিমার। টালার প্রাক্তন ওসি গ্রেফতারের পর এবার একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু তলার কর্মীরা। তৃণমূলের পাশে দাঁড়ানোর জন্য মধ্যরাতে শেখ হাসিনার নির্দেশ পেল তার দল, পশ্চিমবঙ্গের চমক। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার দুপুরে দলীয় সভা থেকে এই ঘোষণা করেন তিনি। এরপরই কেজরিওয়াল জানান মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছেন, দুদিন পর ইস্তফা দেবেন। মানুষের রায়ে যদি ফের মুখ্যমন্ত্রী হন তবেই ফের চেয়ারে বসবেন। আবগারি দুর্নীতি মামলায় প্রায় 6 মাস জেলে ছিলেন কেজরিওয়াল, দুদিন আগেই ছাড়া পেয়েছেন। তারপর রবিবার প্রথমবার দলীয় কার্যালয়ে যান তিনি, কথা বলেন দলীয় নেতৃত্বের সঙ্গে। সেখানেই হঠাৎ মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। কেন এমন সিদ্ধান্ত? কেজরিওয়াল জানান, আইনজীবীরা জানিয়েছেন জামিন পেলেও এই মামলা চলবে। তিনি তাই জনতার আদালতে নিজেকে প্রমাণ করতে চান। জনতা তাকে কি মনে করেন তা জেনে নিতে চান। জনতার রায় শেষ কথা। প্রায় 6 মাস দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন কেজরিওয়াল। প্রথম থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন তিনি। অভিযোগ করেছেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিরোধী শিবির অর্থাৎ বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যে মামলা করিয়েছে। নির্বাচিত মুখ্যমন্ত্রীকে বেআইনিভাবে জেলে ঢোকানো হয়েছে বলে দাবি করেছে তার দল আম আদমি পার্টিও। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে 3 দিনের হেফাজতে পেল সিবিআই। এই মামলায় দুজনকে গতকালই গ্রেফতার করা হয়। আজ তোলা হয় শিয়ালদহ আদালতে। আরজিকর কাণ্ড বৃহত্তর ষড়যন্ত্র, আদালতে জানালো সিবিআই। সিবিআই আদালতে বলেছে সন্দীপ ও অভিজিৎ দুজনেরই বৃহত্তর ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঘটনার কথা টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল সকাল 10টায় জানার পরও কেন এফআইআর দায়ের দেরি হলো, সেই প্রশ্ন উত্তর খুঁজছেন তদন্তকারীরা। সিবিআই এর এই দুই ধৃতকে 3 দিনের হেফাজতে চেয়েছিল, তা মঞ্জুর করেছেন বিচারক। টালা থানা তৎকালীন ওসি অভিজিতের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট ও এফআইআর দেরিতে রুজুর অভিযোগ এনেছেন তদন্তকারীরা। গোটা ঘটনাটিকে লঘু করে দেখাতে সন্দীপের সঙ্গে অভিজিতের নিয়মিত যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে সিবিআই। গতকাল জিজ্ঞাসাবাদের সময় তদন্তে সহযোগিতা না করায় অভিজিৎকে গ্রেফতার করা হয়। সম্প্রতি অসুস্থতার ভান করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন অভিজিৎ। পরে ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি হাসপাতালে। এরপর গতকাল জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার হন টালা থানার প্রাক্তন ওসি। সিবিআই এর তদন্তকারীদের দাবি, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কিভাবে তদন্ত প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যেতে হবে সেই সংক্রান্ত নির্দেশ সন্দীপ ঘোষ দিয়েছিলেন অভিজিৎ মণ্ডলকে। গোটা অপরাধটিকে চাপা দেওয়ার পরিকল্পনায় দুজন করেছিলেন, দাবি সিবিআই এর। সন্দীপ ঘোষকে আগেই আরজিকর হাসপাতালে দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করেছিল সিবিআই। এবার গ্রেফতারি, ধর্ষণ ও খুনের মামলায় কাদের নির্দেশে এই দুজন তথ্য প্রমাণ লোপাট করে তদন্তের অভিমুখ বদলানোর মরিয়া চেষ্টা করেছিলেন, তাই জানতে তৎপর তদন্তকারীরা। আরজিকর কাণ্ডের আবহে কলকাতার হাসপাতালে ঘটল নক্কারজনক ঘটনা। বছর 26-এর এক মহিলার অভিযোগে গ্রেফতার স্বাস্থ্যকর্মী। এই ঘটনাতেও রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপি মুখপাত্র অমিত মালব্য। রাজ্যের সরকারি হাসপাতালগুলি মহিলাদের জন্য সুরক্ষিত নয়, দাবি বিজেপি। কলকাতায় ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ সন্তান ভর্তি, তার সঙ্গে হাসপাতালেই ছিলেন মা। অভিযোগ, অসুস্থ সন্তানের সঙ্গে ওই মহিলা যখন ঘুমাচ্ছিলেন তখনই এই স্বাস্থ্যকর্মী তাকে যৌন হেনস্থা করে। অভিযুক্তের নাম তনয় পাল, তার বয়স 26। হাসপাতালে ওয়ার্ড বয়ের কাজ করত তনয়। অভিযোগ, তনয় শিশুদের ওয়ার্ডে ঢুকে ওই মহিলাকে আপত্তিজনকভাবে স্পর্শ করে এবং পরনের কাপড় খুলে দেওয়ার চেষ্টা করে। এমনকি এই কাজ মোবাইলে রেকর্ডিং করতে করতেই সে চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ করেছেন নির্যাতিতা মহিলা। অভিযোগ পেয়ে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের মোবাইলটিও বাজেয়াপ্ত করা হয়েছে, সেটি ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হলে তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনার কথা তুলে ধরে সরব হয়েছেন বিজেপি মুখপাত্র অমিত মালব্য। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, পশ্চিমবঙ্গের সরকার
সরকারি হাসপাতালগুলি মহিলাদের জন্য আর নিরাপদ নয়। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর এবার কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে 26 বছরের মহিলাকে যৌন নির্যাতনের শিকার হতে হলো। অভিযুক্ত স্বাস্থ্যকর্মী ওই মহিলাকে আপত্তিজনকভাবে স্পর্শ করে কাপড় খোলার চেষ্টা করে মোবাইল চালিয়ে জুনিয়র চিকিৎসকরা বারবার সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়ানোর দাবি জানাচ্ছেন, কিন্তু সেই দাবি মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই এমন ঘটনা নিয়মিত ঘটছে বলে দাবি মালব্যর। কালীঘাটে গতকাল চন্দ্রিমা ভট্টাচার্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। তাদের কার্যত ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকালের যাবতীয় ঘটনা পরম্পরা উপস্থাপিত করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ন্যারেটিভ তৈরিতে ভুল হচ্ছে দাবি চন্দ্রিমার। চন্দ্রিমা বলেন, আরজিকর হাসপাতালে যে নক্কারজনক ঘটনা ঘটেছে তাকে ধিক্কার জানাই। আমরাও চাই অপরাধী শাস্তি পাক। এখন এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিবিআই 3 মাসের মধ্যে শাস্তির ব্যবস্থা করুক। চন্দ্রিমার কথায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকেও পূর্ণ সমর্থন করছেন মুখ্যমন্ত্রী। তবে যে অচল অবস্থা চলছে, সুপ্রিম কোর্টের কথাকে মান্যতা দিয়ে তিনি আন্দোলনকারীদের জন্য বৈঠকে বসতে চেয়েছেন। আগেও 2 ঘন্টা করে অপেক্ষা করেছেন। গতকাল ধর্ণা মঞ্চে যান, পরে 3 ঘন্টা অপেক্ষা করেছেন। চন্দ্রিমার বিরুদ্ধে আন্দোলনকারীদের বের করে দেওয়ার কথা বলার অভিযোগ উঠেছে, তা মানতে চাননি চন্দ্রিমা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে আমিও 6টা থেকে অপেক্ষা করেছি। আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন আন্দোলনকারীরা জানান তারা আগের সব শর্ত দূরে সরিয়ে বৈঠকে বসতে রাজি, কিন্তু তখন সকলে বেরিয়ে যাচ্ছিলেন, তাই হয়নি বৈঠক। চন্দ্রিমা আরো বলেন, মুখ্যমন্ত্রী যে স্নেহশীল তার প্রমাণ দিয়েছেন। বৃষ্টিতে ভিজতে নিষেধ করেছেন সকলকে, পুলিশকে দিয়ে ছাতার বন্দোবস্ত করিয়েছেন। তিনি বুঝেছেন বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হতে পারে, জামা কাপড় দেওয়ার কথা বলেছেন। হঠাৎ করে 40 জন এলে বাড়িতে বসানোরও সমস্যা হতে পারে, তবু মুখ্যমন্ত্রী গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন। বৈঠক না করলে চা খেয়ে যেতেও বলেছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কথায় জুনিয়র চিকিৎসকদের দাবি মতো রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে। 7 চিকিৎসককে সরানো হয়েছে। বাকি দাবিগুলো বিবেচনা করে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, সবার কার্য বিবরণী লিখিত আকারে থাকবে। সুপ্রিম কোর্ট বললে ভিডিও রেকর্ডিংও দেওয়া হবে। তার আগে এই রেকর্ডিং কেউ ব্যবহার করবে না। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরাই তো বৈঠকে আসছেন, তাহলে বিশ্বাসযোগ্যতার কথা বলে কেন লাইভ স্ট্রিমিং এর দাবি? এখনো রাজ্য সরকার আলোচনার পথ খোলা রেখেছে বলে জানিয়ে চন্দ্রিমা বলেন, আন্দোলনকারী চিকিৎসকরা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে, এমন ন্যারেটিভ তৈরি বোধহয় ঠিক নয়। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ফলে 29 জন মারা গিয়েছেন। রোজ কয়েক হাজার রোগী সমস্যায় পড়ছেন। 7,500 রোগীর অপারেশন হচ্ছে না, বিশেষ করে হার্টের রোগীর সন্তান সম্ভবরা। ফলে সব দিক বিবেচনা করে কর্মবিরতি প্রত্যাহার করা উচিত। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করবে না সরকার। টালা থানা তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারের প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। তেমনটাই সূত্রের খবর। আজ রবিবার পুলিশ ক্লাবে কর্মরত পুলিশ কর্মী এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের এ নিয়ে বসারও কথা। অভিজিৎ মণ্ডলের হয়ে আইনি লড়াই করার জন্য সবাই একজোট হয়ে তহবিল তৈরি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। জামিন না হওয়া পর্যন্ত প্রত্যেকে হাজিরা দেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক থেকে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা আদালতে উপস্থিত থাকবেন বলে পরিকল্পনা রয়েছে বলে সূত্রের দাবি, যাতে অভিজিতের মনোবলে ঘাটতি না হয়। সূত্রের খবর, পরিবারকে সব রকম সহায়তা করা এবং পরিবারকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি দেখা হবে। অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের নিয়ে একটা মিডিয়া সেল তৈরি করা হতে পারে, যারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং অভিজিৎ যে নির্দোষ সেটা তারা বলবেন। সমাজ মাধ্যমে অভিজিতের হয়ে পাল্টা প্রচারের পরিকল্পনা এবং তার জন্য ডেডিকেটেড টিম তৈরি করাও হতে পারে। কলকাতা পুলিশের বাইরে রাজ্য পুলিশের মাধ্যমেও এই প্রচার হবে। অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের বিভিন্ন টেলিভিশন শোয়ে পাঠানো হতে পারে, যারা অভিজিতের জন্য লড়াই করতে পারবেন। শনিবার অভিজিৎ গ্রেফতার হওয়ার পরেই কলকাতায় নিচুতলার পুলিশ কর্মীরা এই বিষয় নিয়ে আলোচনা শুরু করেন বলে খবর। তাদের একটি অংশ, যার মধ্যে প্রাক্তন পুলিশ কর্মীরাও আছেন, দেখা করেন শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে। কলকাতা পুলিশের আধিকারিকদের দাবি, অভিজিৎ নির্দোষ এবং পরিস্থিতির শিকার। সেই পরিস্থিতি মোকাবিলা করতে গোটা পুলিশ পরিবার একজোট হয়ে লড়াই করার পরিকল্পনা করছে। রবিবার রাতে পুলিশ ক্লাবে এই নিয়ে বসতে পারেন পুলিশের নিচু তলার কর্মীরা। বাংলাদেশ রক্তাক্ত গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তিনি ভারত সরকারের আশ্রিতা। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা চালানোর অভিযোগে শতাধিক মামলা দায়ের হয়েছে বাংলাদেশে। হাসিনার ফাঁসি চাই দাবি উঠেছে বাংলাদেশেই। আরো অভিযোগ, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশকে অস্থির করতে তৎপর। শনিবার গভীর রাতে তার দল আওয়ামী লীগের তরফে কর্মী সমর্থকদের জন্য একটি নির্দেশাবলী প্রচার করা হয় সামাজিক মাধ্যমে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এসেছে নির্দেশাবলী। রবিবার সকাল থেকে এই নির্দেশাবলী হু করে ভাইরাল হয়েছে। এই নির্দেশ শেখ হাসিনার অনুমোদিত বলে কূটনৈতিক মহলের ধারণা, যদিও সেই পোস্টে হাসিনার কোনো স্বাক্ষর নেই। আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি জরুরি নির্দেশনার শীর্ষক ফেসবুক পোস্ট ঘিরে বাংলাদেশের চাঞ্চল্য, আর সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ ছড়িয়েছে চমক। কারণ একটি বাক্য, প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো।
এই বাক্যটি প্রথমেই সবাইকে চমকে দিচ্ছে। সামাজিক মাধ্যমে অনেকেই সরস কটাক্ষ করেছেন। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বেশি চর্চিত হয় তৃণমূল নামে, আর বাংলাদেশের আওয়ামী লীগ তাদের কর্মীদের তৃণমূলের পাশে দাঁড়ানোর কথা লিখেছে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেখ হাসিনার সুসম্পর্ক সুবিদিত। তবে কূটনৈতিক কারণে বাংলাদেশের চলমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা পাঠিয়েছেন তৃণমূল নেত্রী মমতা। কূটনৈতিক কারণে ক্ষমতাচ্যুত ভারতে আশ্রিত শেখ হাসিনার বিষয়ে নীরব মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পাশে দাঁড়ানোর কথা কেন লিখলো আওয়ামী লীগ? দলটি তার ব্যাখ্যা দিয়েছে। আওয়ামী লীগ এক্ষেত্রে তাদের সব শাখা সংগঠনের কাছে নির্দেশ পাঠিয়ে নিচু তলায় কর্মী সমর্থক অর্থাৎ তৃণমূল স্তরের পাশে থাকতে বলেছে। নির্দেশ তালিকায় আছে প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেলে যোগাযোগ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না। আওয়ামী লীগের তরফে দলের তৃণমূল কর্মীদের কাছে নির্দেশ, আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে। আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন।